৪৫ বছরের সংসার। চন্দননগরের গৃহবধূ ফতেমা বিবি পাকিস্তানের নাগরিক। গ্রেপ্তারির পর চাঞ্চল্য, রীতিমতো হতবাক প্রতিবেশীরা। হুগলি জেলার চন্দননগরের এক নিঃশব্দ পাড়ায় হঠাৎ করেই যেন নেমে এসেছে চাঞ্চল্যের ছায়া। দীর্ঘ ৪৫ বছরেরও বেশি সময় ধরে এখানেই ঘর সংসার করছেন ফতেমা বিবি, এক গৃহবধূ যার জীবন ছিল খুবই সাধারণ। সন্তান আর প্রতিবেশীদের সঙ্গে মিশে থাকা এক মিশ্র জীবন। অথচ হঠাৎই খবর এলো ফতেমা বিবি একজন পাকিস্তানি নাগরিক। শনিবার রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটি দল এসে তাঁকে গ্রেপ্তার করতেই এই খবরে রীতিমতো হতবাক কুঠিরমাঠ এলাকার যে গৃহবধূকে সবাই নিজেদের একজন মনে করতেন, তার এমন পরিচয় প্রকাশ্যে আসায় অবিশ্বাসের সুর শোনা গিয়েছে চারিদিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ১৯৮০ সালে ফতেমা বিবি ট্যুরিস্ট ভিসায় ভারতে আসেন বাবার সঙ্গে। এরপর ১৯৮২ সালে চন্দননগরের স্থানীয় এক বেকারি মালিক মুজফফর মল্লিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দীর্ঘ সময়ে তাদের ঘরে এসেছে ২ কন্যা সন্তান, যাদেরও বিয়ে হয়ে গিয়েছে। সমস্যা তৈরি হয় তখন, যখন জানা যায় ভারতে আসার ১ বছর পর থেকেই ফতেমার নাম পুলিশের রেকর্ডে নিখোঁজ হিসেবে চিহ্নিত ছিল। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রেক্ষিতে পাকিস্তানি নাগরিকদের নিয়ে নতুন করে তদন্ত শুরু করে কেন্দ্র। এই অনুসন্ধানেই উঠে আসে ফতেমার নাম। প্রতিবেশীদের দাবি, ফতেমা বিবির আচরণ বা জীবনযাত্রায় এমন কিছু ছিল না যা সন্দেহজনক বলে মনে হতে পারে। দিনের প্রতিবেশী হিসেবে তাকে একজন ভদ্র, পরোপকারী ও স্নেহশীলা গৃহবধূ হিসেবেই সবাই চেনেন। এদের বক্তব্য, এখন তার পাকিস্তানে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। তার পরিচিত বা আত্মীয় স্বজন সকলেই এখন ভারতের বাসিন্দা। ফতেমার পরিবারের আবেদন, সরকার যেন মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করে। তা চান আইনি জটিলতা কেটে গিয়ে ফতেমা বিবি আবার পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এই ঘটনা এখন অনেক বড় প্রশ্নের জন্ম দিয়েছে। ৪৫ বছর ধরে নিখোঁজ থাকার পর কিভাবে কোনো নাগরিক প্রশাসনের নজর এড়িয়ে যেতে পারে? সেই সঙ্গে মানবিকতার এক বড় পরীক্ষাও সামনে এনে দিয়েছে, যেখানে আইন, নীতি ও মানুষের সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠছে। ওনার অনেক অসুস্থ, অপারেশন করতে বলেছে হাঁটুতে, আর কিছু নয়। আমরা রিজেন্ট ডাক্তার দেখিয়েছি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, আর কিছু নয়। আমরা কিছু বলতে চাই না। না, আপনি কাগজপত্র জমা দিয়েছিলেন? ওনার অনেক অসুস্থ, অপারেশন করতে বলেছে হাঁটুতে, আর কিছু নয়। আমরা রিজেন্ট ডাক্তার দেখিয়েছি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, আর কিছু নয়। আমরা কিছু বলতে চাই না। আমাদের ইন্ডিয়ান নাগরিক যখন বছর ৪-৫ ছিল, তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে উপযুক্ত হয়ে যায়, তখন ওখানে আপনার মা বাবার আবার ভিসা করে নিয়ে আসে, টুরিস্ট ভিসা নিয়ে আসে। তখন এখানে আর মা বাবারা 10 বছর হয়ে গেছে, আর যাতায়াত বন্ধ করে দিয়েছে ওখানে। এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। মেয়ের বিয়ে দিয়ে যাওয়া 50 বছর 55 বছর হয়ে গেছে। এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে, সব কিছু গেছে। হয়ে যাওয়ার পর এখন ওর বিশাল শরীরও খারাপ, সুগার আছে, থাইরয়েড আছে, তারপরে নার্ভের রোগ আছে, অনেক রকম রোগ নিয়ে ও এখন জীবিত রয়েছে। ডাক্তার ঘরে এসে দেখে যায়, এক সময় অজ্ঞান হয়ে যায়। ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে। তো আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয়, না পাঠিয়ে যাতে আমাদের ভারতের নাগরিক করে দেওয়া হয়, হ্যারেস যাতে না করে, আমাদের কাছে খুব উপকার হয়। এখানে করেছে, ওখানে অনেক কোর্টে আপিল করা হয়েছে, কোর্ট থেকে ওকে জামিনও করা হয়েছে। কোর্ট বলেছে কোনো অসুবিধা নেই, আপনার ওনাদের কাছে কাগজপত্র ছিল, ভিসা জমা দিয়ে দেওয়া হয়েছে ওনাদের, বলে আর কোনো অসুবিধা নেই, আপনারা নিয়ে যেতে পারেন। তখন নিয়ে যায় কত আপনার 2003-তে একটা আপিল হয়। ওকে এখানে ভোট দিত? হ্যাঁ, ভোটার আছে আমাদের 12 নম্বর ওয়ার্ড। আমাদের কাউন্সিলর আছে ঋতুপর্ণা সাউ, ওনাদেরও অনেক সহযোগিতাও আছে।
সবকিছু আছে। মানে এইরকম যে হবে আপনারাও ভাবতে পারেন? কেউ ভাবতে পারেনি। ওনাদের তো কোর্টেতে সব রকম অ্যাপিল করা চলছিল, প্লাস চলছে, তখন ওখান থেকে বলার কোনো অসুবিধা নেই, খারিজ করে দিয়েছে কোর্ট, বললো কোনো অসুবিধা নেই, আপনারা ভারতের নাগরিক হয়েছে। ওই নিয়ে এখন ওইভাবে স্টপ রয়েছে এখন। তারপর আজকে নিয়ে গেছে কোর্টেতে, উকিলের কাছে নিয়ে গেছে, উকিল বলেছে সব কাগজপত্রগুলো দাও, আমরা দেখছি। ওই দেখে এখন যা হবার এখন কোর্ট থেকে যা করার করবে। এখন আমার নাম সালিম আনসারি। তো ওনার একটা দুটো মেয়ে আছে, তাদের বিয়ে হয়েছে, তাদের সন্তান হয়ে গেছে, আরে 30-35 বছর ওপরে, এখন নতুন করে এগুলো আবার তুলে কিনা যেগুলো কেন্দ্র সরকার এই কাশ্মীরের ঘটনার পর বললো না যে যারা পাকিস্তানি নাগরিক তাদের দেশে ফেরত যেতে হবে, তা ওনার ভারতের নাগরিকত্ব না থাকলে তো ওনাকে ফিরতে হবে, এরকম একটা 30-35 বছর হওয়ার পর তার যদি দুজন সন্তান থাকার পরও এখন তাকে, ওনার তো ওখানে কেউ নেই, কার কাছে যাবে? ওনার তো সারাটা জীবন এখানে কেটে গেল, এখন পাকিস্তানে উনি গিয়ে করবেন কি? ওনার তো দেশ এখন এইটাই, এত বছর পরে এইগুলো নতুন করে সব এখানে আছে, ওনার তো জীবনটাই কেটে গেল এখানে, নতুন করে এখন ওনাকে পাঠিয়ে উনি তো ওখানে পুরো অসহায় হয়ে যাবে। এতদিন পরে ওনাকে কেন এটা করা হলো? সেটা প্রশাসন বলতে পারবে। এগুলো নিরীহ সাধারণ মানুষ যারা আছে তাদের হ্যারাসমেন্ট গুলো, এই হ্যারাসমেন্ট গুলো সম্মুখীন হচ্ছে না। আপনাদের এখানে তো এতদিন থাকতেন, আপনাদের কি কখনো মনে হয়েছে যে আমরা পাকিস্তানি? না, ওনার এরকম কোনো মেন্টালিটি আমরা তো অ্যাকচুয়ালি জানতামই না উনি পাকিস্তানি, আমরা তো প্রথম শুনছি। আর এই পাকিস্তানি ওনার কোনো মাথা ব্যথাও নেই, উনি এখানে এতদিন ধরে আছেন, হ্যাঁ এখানকার নাগরিক, ওনার মনে হয় ভোটার লিস্টে নাম আছে, সবকিছু আছে। শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য যদি তাকে এখন এইভাবে হ্যারাসমেন্ট করা হয়, এগুলো তো ঠিক না। পুলওয়ামায় যেগুলো ঘটেছে সেটা হচ্ছে সব থেকে দুঃখজনক ঘটনা, যারা দোষী তাদের কঠোর শাস্তি হোক। হ্যাঁ, পেহেলগাঁওতে যেটা হয়েছে তাদের কঠোর শাস্তি হোক, কোনো ইন্ডিয়ান মুসলিম এটাকে সমর্থন করে না। কিন্তু এখন এই সুযোগে যদি সাধারণ মানুষগুলোকে নিয়ে, যারা হয়তো রিসেন্ট এসছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে, কিন্তু যার সারাটা জীবন কেটে, আমাদের মুজফ্ফর মল্লিকের স্ত্রী সাবিনা ফতেমা মল্লিক বলে, ওনাকে চন্দ্রমা থানা অ্যারেস্ট করেছে, ওনার কি বলবেন এটা? উনি পাকিস্তানি নাগরিক বলছে। দেখুন প্রশাসন কি বলতে এটা জানি না, প্রশাসনের কাছে কি ইনফরমেশন আছে, তবে এখানে তো বিয়ের পর থেকে বিবাহিত জীবন এখানেই কাটাচ্ছে। মুজফ্ফর মল্লিকের সঙ্গে তার বিয়ে হয়েছে, আজ তো নয়, তাও প্রায় ওনার দুটো বড় মেয়ে, দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে, দুটো মেয়েরই বিয়ে, তাদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বর্তমানে উনি ঠাকুমা হয়ে গেছেন, দিদা হয়ে গেছেন। তো এইখানেই আছে, আমরা গৃহবধূ হিসাবেই ওনাকে জানি, আর বাড়িতে সর্বদাই আমরা ওনাকে দেখতে পাই। ওনার শ্বশুর মশাই জানবেন চন্দ্রনগরের একটা প্রখ্যাত বেকারি আশা বেকারি, সেই আশা বেকারির উনি মালিক ছিলেন, উনিও মারা গেছেন। তা আশা বেকারি বর্তমানে নেই, ওটা বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, এখানে গৃহবধূ হিসেবেই ওনাকে আমরা চিনি বা দেখছি আছে, তা আমরা এই ব্যাপারটা শুনেছি, দুঃখজনক ব্যাপার। এবার বাকি পুলিশের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে, আমার তো মনে হয় ওনার বাড়িতে আরো যারা মানুষজন আছেন তাদের সঠিক তথ্যটাই পরিবেশন করাই দরকার প্রশাসনের সামনে কোনো কিছু না লুকিয়ে সঠিক তথ্য, সঠিক ঘটনা, সঠিক বিষয় বললে জিনিসটা হালকা হবে, প্রশাসনের বুঝতে সুবিধা হবে। কেন যে যত লুকোবার চেষ্টা করবে তার সে তত বেশি কিন্তু পেছন দিকে পেছিয়ে যাবে। তবে আমরা প্রতিবেশী হিসেবে ওনাকে এখানে গৃহবধূ হিসেবে বরাবর দেখেছি। যেটা শোনা যাচ্ছে যে 80 সালে টুরিস্ট ভিসা নিয়ে এসেছিলেন ফ্যামিলি নিয়ে, তারপরে ইনি এখানে রয়ে যান, ফেরত যাননি। তারপর থেকে কিন্তু ওনার কোনো ট্রেস ছিল না, আমরা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর ওনার এখানে বিয়ে হয়েছে, ওনার সন্তান হয়েছে, এখানে সংসার করছিলেন। হ্যাঁ, হঠাৎ করে এই যে কাশ্মীরের ঘটনা, তারপরে যারা পাকিস্তানি নাগরিক তাদের